যেমন ভগবানের কথা শোনার জন্য মানুষের ভিড় হয়েছে, যেদিনকে তার জন্ম হয়েছিল নবদ্বীপে সেদিন তাকে দেখার জন্য মানুষ ছুটে গিয়েছিল। কলিযুগের মানুষ ভগবানের সম্মুখে দাঁড়িয়ে একটা বিরাট বড় প্রশ্ন রেখেছিল। সে প্রশ্নটা অন্য কিছু নয়, প্রশ্নটা হলো, প্রভু কলিযুগের মানুষ শান্তি কিসে পাবে, যদি সেইটা একটু আমাদেরকে বলো। মহাপ্রভু এক বাক্যে উত্তর দিলেন, জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলি গেল, মায়া পিশাচি জীবের গলেতে বাঁধিল। নিতাই গৌর বিমানন্দ হরি বল হরি বল। কৃষ্ণ নাম কর জীব আর সব মিছে, পলাইবার পথ নাই দেখো জম আছে পিছে। আপনি যদি জীবনকে কোনোদিন সুন্দরভাবে না দেখেন, আপনি জীবনের মূল্য উপলব্ধি করতে পারবেন না। অনেক অনেক মানুষ আছে যারা অনেক টাকা দিয়ে বিরাট বড় একটা বাড়ি তৈরি করে, 30 লক্ষ টাকা, 40 লক্ষ টাকা, 1 কোটি টাকা, 2 কোটি টাকা। এখন যার বাড়িটা যত সুন্দর তার বাড়ির বাথরুমটা আরো বেশি সুন্দর, কেন ওটা সুন্দর না হলে আবার মন খারাপ হয়ে যায়। তাহলে 1 কোটি টাকা দিয়ে যে লোক বাড়ি বানিয়েছে তার বাথরুমের চারদিকে সে যে জলের কলগুলো লাগিয়েছে, এক একটা কলের দাম হয়তো 10,000 টাকা করে। আর বাথরুমটা এত বড় যেটা আমার নিজের বাড়ির শোয়ার ঘরের থেকেও বড়। তাহলে আমি যদি সেই মালিককে প্রশ্ন করি, আপনি এত বড় একটা বাথরুম তৈরি করেছেন, তাহলে আপনার বাড়িতে যদি কোনো কারণে লোকজন বেশি এসে যায়, তাহলে কি লোকজনকে বাথরুমে একটা বিছানা করে শুতে দিয়ে দিলে অসুবিধা কিছু হবে? তিনি আমাকে উত্তর দেবেন, বাথরুমটা শোয়ার জন্য ব্যবহার নয়, ওটা শোয়ার জন্য শোয়ার ঘরের ব্যবস্থা করা হয়। ঠিক তেমনি পায়ের জুতো যদি 1 কোটি টাকার দাম হয়, ওটা পায়েই পরা হয়। আর কপালের সিঁদুর যদি 1 টাকা দাম হয়, ওটা কপালেই পরা হয়, পায়ে নয়। ঠিক তেমনি মানুষ যদি নিজের জীবনের আত্ম উপলব্ধি নিজে করতে না পারে, তাহলে মানুষের জীবন বৃথা হয়ে যাবে। আমি গতবারও আপনাদের এখানে এসেছিলাম, এবারেও এসেছি। মনে রাখবেন, আমরা কীর্তন শুনতে আসি, কীর্তন শুনি, ভগবানের নাম শুনি, ভগবানের কথা শুনি। যখন অধৈর্য হয়ে যায় আমরা প্রসাদ পাই, বাড়িতে গিয়ে শুয়ে পড়ি। জীবনের উদ্দেশ্য শুধুমাত্র মহোৎসব বাড়িতে গিয়ে প্রসাদ পেয়ে ঘরে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে ঘুমিয়ে পড়া নয়। জীবনের আরো কিছু উদ্দেশ্য আছে। যদি আপনি সেই উদ্দেশ্য সম্বন্ধে ওয়াকিবহাল না হন, যদি আপনি সেই উদ্দেশ্য সম্বন্ধে সচেতন না হন, তাহলে আপনি কোনো দিনের জন্য নিজের আত্মচৈতন্যকে জাগাতে পারবেন না। কেন? যে মানুষের অন্তর আত্মার সাড়া না জাগে, সে তাকে যত উপদেশ দেন কোনো উপদেশে কাজ হবে না। ভক্তিযোগ গ্রন্থে অশ্বিনী কুমার দত্ত মহাশয় লিখতে গিয়ে লিখেছিলেন, যে ব্যক্তি সব সময় টাকা টাকা করে, বাড়ি বাড়ি করে, গাড়ি গাড়ি করে, তার সঙ্গে বেশি মিশবে না, তোমার মনোভাব নষ্ট হয়ে যাবে। বেঁচে থাকার জন্য টাকা দরকার, কিন্তু শুধুমাত্র টাকার জন্য বেঁচে থাকা এ কথা কোথাও বলা যাবে না। গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর। গৌরাঙ্গের নাম নিয়ে তখনই অন্তরে পুলক মানে কম্প হবে। গৌরাঙ্গের নাম শুনতে গিয়ে তখনই অন্তরে কম্প আসবে, যদি অন্তর গৌর প্রেমে পূর্ণ হয়। তা না হলে কোনো দিনের জন্য হবে না। হ্যাঁ, এরপরে বলছেন, হরি হরি বলিতে মোর নয়নে ববে নীর। নীর মানে হচ্ছে জল, আর নীড় মানে হচ্ছে বাসা। যেদিনকে এই পদটি সকলের জানা, আপনাদের ডিলেটা কমিয়ে দাও, গানের সময় দেবে। যেদিনকে গৌর বলতে, হরি বলতে চোখে জল আসবে, সেদিন বুঝবেন যে অন্তর কোথাও বুঝি তার প্রেমে একটু হলেও সাড়া দিয়েছে, না হলে দেয় নাই। হ্যাঁ, বৃন্দাবনে আমরা যখন দর্শন করতে গিয়ে গিরি গোবর্ধন পরিক্রমা করছি, একজন সাধু সে বসে আছে, হ্যালো, সে বসে আছে গিরি গোবর্ধনের কাছে। সাউন্ডটা একভাবে রাখো, পাশে ঘোরাঘুরির দরকার নেই, একভাবে থাক।
আগেরটা ঠিক ছিল, একভাবে থাক। গিরি গোবর্ধনের কাছে গিয়ে যখন বসে আছে, তো মানুষ তার কাছে গিয়েছে। আর দেখবেন বৃন্দাবনে গেলে মানুষে ভালো ভালো জিনিস সাধুদেরকে উপহার দেয়, কেন অনেক পয়সা রোজগার করে, তো ওখানে গেলে যা যা জিনিস ভালো লাগে সাধুদেরকে দেয়। তো সাধুকে তো আর যাতা জিনিস দেওয়া যাবে না, এমন একটা জিনিস দিতে হবে যেন সে ব্যবহার করতে পারে। তো একজন মা, প্রচন্ড শীত ছিল বৃন্দাবনে, তো সকলে দেখছে, সেই মা গিয়ে সাধুকে একটা নতুন কম্বল দিয়েছে, যাকে আপনারা ব্ল্যাঙ্কেট বলেন। ব্ল্যাঙ্কেটটা ব্যাগের মধ্যে ভরে সাধুকে দিয়েছে। সাধুকে দিয়ে বলছে, বাবা এটা আপনি রাখুন, প্রচন্ড শীত পড়েছে, এটা গায়ে দেবেন। তো সাধু নিয়ে নিয়েছে। এবার নেওয়ার পরে সেই মা যখন দিয়ে কিছু দূর চলে গিয়েছে, সাধু ওই কম্বলটা নিয়ে সেই মায়ের পিছনে ছুটতে ছুটতে যাচ্ছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। সেই মা যখন দাঁড়িয়ে পড়েছে, বলছে কম্বলটা আমার দরকার নেই। সেই মা বলছে, কেন, কম্বলটা কি পছন্দ হয়নি বাবা, আর একটু দামি দেখে দেবো? বলছে, না, তুমি যদি আমাকে একান্ত কম্বল দিতে তোমার ইচ্ছে হয়, তাহলে একটা ছেঁড়া ছিঁড়ি যদি কিছু কম্বল থাকে দাও, এর নতুনটা তুমি নিয়ে নাও। তো যে কম্বলটা দিয়েছিল সে তো অবাক হয়ে গেছে, সে ভাবছে কি মাথা খারাপ আছে নাকি, লোকে পুরনো নিতে চায় না, আর এ বলছে নতুন আমার দরকার নেই, পুরনো নাও। কেন? সেই মা জিজ্ঞাসা করছে, বাবা পুরনো নেবেন কেন? বলছে, কেন নেবো জানো, নতুনটা যদি তুমি আমাকে দাও, তাহলে নতুনের প্রতি আসক্তি জন্ম হয়ে যাবে, নতুনের প্রতি টান চলে আসবে, আর আসক্তি জন্ম নিয়ে নিলে আমার ভজনে বাধা হয়ে যাবে। এই হলো সাধু, যে নতুন নেয় না, পুরনোটা নেয়। মনে রাখবেন, যে মদ খায় সে ঘর চিনতে পারে, কিন্তু মদ যাকে খায় সে কোনোদিন নেশা থেকে বেরোতে পারবে না। যে সংসারে আছে সে সংসার থেকে বেরিয়ে যেতে পারবে, কিন্তু সংসার যার মধ্যে ঢুকে পড়েছে সে কোনোদিন সংসার থেকে বেরিয়ে যেতে পারবে না। তাহলে সংসারের মধ্যে থেকে সংসারের সেবা করে যদি তার ধর্ম পালন করতে হয়, তাকে ডাকতে হয়, তাহলে একটা কাজ করতে হবে। কি কাজ? ওই বৈষ্ণব মহাজন লিখছে, বলো আর কবে বলো 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 আর কবে নিতাই চাঁদ আমায় করুণা আমায় করুণা করুণা আমায় করুণা করিবে। আস্তে গতকালকে কীর্তন হয়েছে তো সন্ধ্যেবেলা, সকলে শুনেছেন? হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য কীর্তন শুধু কথা নয় যে ভালো ভালো কটা কথা বলে বাড়ি চলে গেলাম, গানটাও সুরে গাইতে হয়। ঠিক মতো গানটা না গাইলে আনন্দ আসে না। বলো আর কবে আমার 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 গোরা বলো আর কবে নিতাই চাঁদ করুণা 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 করিবে দয়া
আমার আমার দয়াল নিতাই আমার বলো আর কবে নিতাই বল করুণা করুণা করিবে করুণা করিবে বল করুণা করিবে ওগো সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে ওগো সংসার বাসনা কবে তুচ্ছ হবে ওগো বিষয় ছাড়িয়া কবে আমার শুদ্ধ হবে মন কবে হাম হেরা সেই মধুর বৃন্দাবন বলি কবে হাম মধুর বৃন্দাবন এত সোজা নয়। নিতাই চাঁদের কৃপা চাইলেন আর পেয়ে গেলেন, আপনি চাইলেই পাবেন নাকি? এই জগতে যদি কোনো পিতা মাতা চায়, কোনো বাবা মা চায় তার নিজের বাড়ির ছেলে মেয়েকে পয়সা খরচ করে পড়াশুনো করিয়ে লাখ লাখ টাকা খরচ করে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার তৈরি করতে পারে, কিন্তু বাবা মা চাইলেই কোনো বাড়ির ছেলে মেয়েকে ভক্ত বানিয়ে দিতে পারবে না। চাইলে হয় নাকি? ভক্ত হওয়া বড় শক্ত। পণ্ডিত রয়েছে বসে, গাছের ফল গাছে রয়েছে, বৃন্ত পড়েছে খসে। যারা আমরা কীর্তন করে বেড়াচ্ছি, এই গোটা পশ্চিম বাংলা ঘুরলে কম করে 1 লক্ষ কীর্তনিয়া বেরিয়ে পড়বে। ছোট মিলিয়ে আমার মতো ছোট, আমার থেকে বড়, তার থেকে বড়, 1 লক্ষ কীর্তনিয়া। আরো বেশি তো কম নয়, ও বলছে আরো বেশি। ভালো করে খোঁজ নিয়ে দেখলে দেখবেন এই 1 লক্ষ যে কীর্তনিয়া বেরিয়ে পড়েছে, এদের মধ্যে 90,000 কীর্তনিয়ার এখনো গুরু দীক্ষা হয় নাই। আমার গুরুদেব বলছে 99,500। যাদের গুরু দীক্ষা হয় নাই, যারা সদ্গুরু চরণে আশ্রয় নেয় নাই, যারা তিলক করে ডিজাইনের মতো করে, লবঙ্গ দিয়ে ফুটি 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 করে, এদিকে লাল, এদিকে নীল, এদিকে হলুদ, এদিকে সবুজ, এ কি পাঁচাল গান নাকি? হ্যাঁ, কীর্তন করতে হলে গুরু দীক্ষা আশ্রয় করতে হবে, গুরুচরণ আশ্রয় নিতে হবে। বেশিরভাগ কীর্তনী এদের সঙ্গে আমার পরিচয় আছে। আমি গিয়ে হাত ধরে বলি, ভাই কদিন হলো গাইছো? বলে আমার অনেক দিনের অভিজ্ঞতা, 15 বছর কীর্তন গেছি। তুমি কতদিন? বলে আমি অল্প দিন। নিরামিষ খাও? বলে না না, নিরামিষ খেলে গান গাওয়া যায় নাকি? আপনি জানেন কত দম লাগে গান গাইতে গেলে? তা কি খাও? বলে শিঙি মাছের ঝোল খাই অফ সিজনে, লাউ ডাঁটা দিয়ে। লাউ ডাঁটা দিয়ে শিঙি মাছের ঝোল খেয়ে কীর্তন করতে যায়। দুধ খাওয়া ভালো, কিন্তু যে দুধে সাপে মুখ দিয়েছে ওইটা মানুষ খেলে মরে যাবে, কারণ ওতে বিষ হয়ে গেছে। তাই যে গুরু দীক্ষা নেয়নি, আমিষ ভোজন করে কীর্তন করে, তার মুখে হরিনাম শোনা ওই সাপে বিষ দুধ দেওয়া, ওই দুধ দেওয়ার মতো। ওটা খেলে মানুষের কল্যাণ হবে না, ওটা খেলে মানুষের অকল্যাণ হয়ে যাবে। এত কীর্তন বেড়েছে, এত হরিনাম বেড়েছে, এত মানুষে মানুষে গায়ে গা লেগে যাচ্ছে, পাড়ায় পাড়ায়, মোড়ে মোড়ে, ঘরে ঘরে অষ্টম প্রহর নিশি প্রহর, মানুষের কল্যাণ হচ্ছে না কেন বলুন তো? সবার আগে মনে রাখবেন, কীর্তন দল যখন বায়না হয় না, বুকিং এর সময় বায়না টায়না হয়ে যাওয়ার পরে যখন কীর্তন দল বাড়িতে এসে পৌঁছায়, তো ঘর মালিক কীর্তন দলকে পা ধুইয়ে ঘরে তোলে। এটা খুব ভালো লাগে দেখতে আমার। হ্যাঁ, আমার ধোয়াতে আসলে আমি ধুই না বলে কি কেউ ধোয়াবে না নাকি? লোকে পা বাড়ি রেখেছে ধোয়াবার জন্য, সেটা ভালো জিনিস, যারা ভালো লেগেছে ধোয়াচ্ছে। পা ধুইয়ে ঘরে তুললো, এবারে একটা প্লেটে করে 4টে পান,
এতটা মুডলি দোক্তা আর সুপারি আর এক বান্ডিল বিড়ি আর একটা দেশলাই দিয়ে কীর্তন দলের সামনে চলে গেল। এবার কীর্তন দলের মালিক বলছে কি ব্যাপার, বলছে আপনাদের সম্মান। ও আবার সম্মান নিচ্ছে, গলায় কাপড় দিয়ে বিড়ি বান্ডিল ধরে নিচ্ছে। আমি জীবনে দেখিনি মানুষ কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, হরিনামের দলকে বিড়ি দিচ্ছ, কাকে কি ফাংশন না যাত্রার দল? হরিনামের দলকে কেউ বিড়ি দেয়? বলে না, সবাই দিচ্ছে তাই দিলাম। হরিনামের দলকে বিড়ি দিও না। হরিনামের দল বাড়িতে এলে যদি সম্মান জানাতে হয়, কপালে চন্দনের ফোঁটা দাও, ভগবানের প্রসাদ দাও, পারলে গলায় একটা ভগবানের প্রসাদী মালা এনে পরিয়ে দাও, তারপরে ঘরে তোলো। আর বড় বড় কীর্তন দলে বিড়ি চলে না, সিগারেট, ফ্লেক্স সিগারেট। হ্যাঁ, মনে রাখবেন, সব সময়ের জন্য আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, কৃষ্ণ পুরাইলে বাঞ্ছা জীবের বাঞ্ছা তবে পুরে। মানুষের চাওয়ার পরিসীমা অনেক, কোনোদিন শেষ করতে পারবেন না। আমার শ্রী গুরুদেব আমায় বলতেন, হ্যাঁ, আমার গুরুবাড়ি নবদ্বীপ, আমার গুরুদেব বলতেন, বলে সকালবেলা ঘুম থেকে উঠে মন যখন ঠান্ডা থাকবে, একটা কাগজ আর কলম নিয়ে বসবি, লিখবি বসে। কি লিখবো? আমার বলে জগতে কি আছে। শুরু কর। বলে কি? বাড়ি আমার থেকে শুরু কর। বাড়ি আমার, গাড়ি আমার, ছেলে আমার, মেয়ে আমার, টাকা আমার। আরে গুরুদেব, ওরও লিখতে গেলে তো একটা কাগজ কি এক দিশটা তো শেষ হয়ে যাবে। বলে সব লিখবি, আর শেষে এটাও যোগ করবি, 10 মিনিটের জন্য পিংলা থেকে সবংয়ের অটোয় উঠে বলে অটোর সিটে রুমাল রেখে দিয়ে বলে সিটও আমার। সিট কি তোমার? ও তো কোম্পানির। বলে না, আমি রুমাল রাখলাম, যে রুমাল রাখলে বলে সিট তোমার হয়ে গেল। সবার শেষে লিখবি কি? আমি কার। তারপর জিজ্ঞাসা ছিল, সব যদি আমার, তাহলে আমি কার? বলে ওটা তো বলতে পারবো না। বলে বাড়ির লোককে গিয়ে জিজ্ঞাসা করবি, বউ ছেলে মেয়ে সবাইকে বলবি আমি কার। বলবে আমি কারো নয়, শুধু তুমি মরে গেলে তোমার LIC টাকাটা আমার, তুমি আমার নয়। সরকার বলে দিয়েছে, হ্যাঁ, পলিসিতে গ্যারান্টার নমিনি যে থাকবে, কর্তা মরে গেলে নমিনি টাকা পেয়ে যাবে। বাড়ির লোক টাকা ভোগ করবে। কিন্তু গত পরশুদিন আমার ওখানে একজন মা মারা গেছে, তার ছেলের সঙ্গে আমার দেখা হয়েছে। আমার হাত ধরে বলছে, আমার মা মারা গেছে, তো তোর নিমন্ত্রণ রইল। আমি দেখ, তোরা তো মাছ টাছ দিয়ে শ্রাদ্ধ করবি, তা আমি যাবো না, তবে তোকে একটা কথা বলি। বলে কি বল? তোর মা মারা গেছে, তুই কোথায় গেছিলি? বলে ঘি আনতে গেছিলাম, হবিষ্য করবো। বলে পায়ে চপ্পল পরেছিস কেন? পায়ে জুতো কেন পরেছিস? হ্যাঁ, মায়ের জন্য উত্তরীয় পরেছিস, স্থান পরেছিস, গলায় তেউনি নিয়েছিস, চুলে তেল নাই, গায়ে ক্রিম নাই, পায়ে চপ্পল পরেছিস কেন? বলে রাস্তা দিয়ে হেঁটে গেলে না মোরামগুলো বড্ড পায়ে ফোটে, ওই জন্য চপ্পল পরে নিয়েছি। পাগল ছেলে। হ্যাঁ, 10 মাস 10 দিন তোর মা তোকে গর্ভ মাঝে রেখেছিল, যে কষ্ট করে তোকে জন্ম দিয়েছে, আর তুই সেই মায়ের ছেলে হয়ে মা মরে গেছে, মায়ের জন্য 12 দিন অশৌচ পালন করবি, বিনা চপ্পলে হাঁটতে পারছিস না। যেই বলেছে ও সে খুলে দিয়েছে। বলে হাতে নিতে হবে না, বাড়ি চলে যা, কারিকে পাঠিয়ে নিয়ে যাবে। যে মা তোকে নিয়ে এত কষ্ট করেছে, তুই সেই মা মরে গেছে বলে পায়ে জুতো পরে নিয়েছিস। মায়ের জন্য একটু ভাব। সারা জীবন তো নেচে গিয়ে কাটাবি, এরপর তো মায়ের ছবিতে ধুলো পড়ে যাবে, ধূপও দিবি ঠিক মতো। বলে না, মা দুম করে চলে গেল। মা চলে গেল নয়, মা বেঁচিয়ে গেল, আরো আগে যেতে চাইছিল। মনে রাখবে, সব সময়ের জন্য এই হারিয়ে যাওয়া বাঙালি জাতিটাকে যারা তুলে ধরেছিল, মানুষ তাদেরকে সিংহাসনে বসিয়ে শুধু ভগবান বানিয়ে রেখে দিয়েছে। সে হচ্ছে আমার নিতাই চাঁদ আর গৌর সুন্দর। তারা শুধু ভগবান নয়, তারা কলিযুগের জীবের ঐতিহাসিক বিপ্লবী। তারা না থাকলে বাঙালিরা মুছে যেত জগৎ থেকে। হ্যাঁ, কবি লিখতে গিয়ে লিখেছিলেন, মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পরি, মুক্ত বেনির গঙ্গা যেথায় মুক্তি বিচরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই বঞ্চিত ভূমিবঙ্গে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। আমাদের জীবন থেকে সব চলে গিয়েছে, আমাদের জীবন থেকে সব হারিয়ে গিয়েছে, তবু মানুষ বেঁচে আছে, তবু বাঙালি হারিয়ে যায়নি। কেন? নিতাই গৌর এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে এক করতে শিখিয়েছিল। যারা ভাগবত পাঠ করেন, বড় বড় বক্তা রয়েছেন, পাঠক রয়েছেন, বৈষ্ণব ঠাকুর রয়েছেন, যারা কীর্তন করেন, আমরা সবকিছু নিয়ে আলোচনা করি। আমরা নিতাই গৌরকে এক সাইড করে দিয়েছি, আমরা ওদেরকে নিয়ে অত মাথা ঘামাই না। নিতাই গৌর না থাকলে কলিযুগের মানুষ বৃন্দাবন বলে কোনো জিনিস আছে এটা জানতেই পারতো না, অন্য কিছু অনেক দূরের কথা।
বৃন্দাবন খায় না মাথায় দেয়, এটা নিতাই গৌর আমাদের জানিয়েছে। মহাপ্রভু জানালো, রূপ সনাতনকে পাঠিয়ে দিয়েছে রামকেলির থেকে, তোমরা যাও, বৃন্দাবন তো ঢাকা হয়ে গিয়েছে, 5,500 বছর আগে লীলা হয়ে গেছে, তোমরা গাছপালা কেটে উদ্ধার করো, তবে তো মানুষ জানবে, তবে তো মানুষ বুঝবে বৃন্দাবন কাকে বলে, বৃন্দাবন কত মধুর, তবে মানুষে গিয়েছে বৃন্দাবন পেয়েছে। তাহলে কি করে পাবে? মনে রাখবেন, যার জন্য তো নরোত্তম দাস ঠাকুর লিখতে গিয়ে লিখেছিলেন, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যা হইতে বিঘ্ন নাশ সকল অভিষ্ট পূরণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এই 6 গোসাইয়ের নাম নিলে মনের ইচ্ছা পূরণ হয় আর জগতে বিঘ্ন নাশ হয়। এরপরে একটা বড় কথা লিখেছেন, এই 6 গোসাই যবে ব্রজে কইলেন বাস, তারপরে ব্রজে রাধা কৃষ্ণের নিত্য লীলা ভুবনে প্রকাশ। তারা তো প্রচার করেছে, তারা মানুষকে জানিয়েছে, তারা গৌর চরণ ধরে মুক্তি পেয়েছে, আমরা ধরি নাই। আমরা ধরেছি ওই নামমাত্র ধরেছি আর কি। মনে রাখবেন, যে মানুষ ভগবানকে সামনে রেখে নিজে পিছনে চলে তার জীবনে বিপদ কম হবে, আর যে নিজে আগের দিকে থেকে ভগবানকে পিছনে রাখে তার বিপদ খুব ঘন ঘন আসবে। জগতের কর্তা যে না ভজে বাপ, তার জন্মে জন্মে পিতৃদ্রোহী, তার জন্মে জন্মে তাপ। মানুষ চাইবে অনেক কিছু, পূরণ করার মালিক তিনি। তিনি যদি পূরণ না করেন, জগতে মানুষ চেয়েও কোনো কিছু পূরণ করতে পারবেন না। আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার বাড়ির থেকে এইটা খুব বেশি দূর নয়, হ্যাঁ, তা আমি আসার সময় ওই হরিহরপুর বলে জায়গা পেরিয়ে তারপরে এখানে এলাম। গাড়িটা বালিচক ওভারব্রিজ উঠবে না, ওখানে কাজ হচ্ছে, ঘুরে আসতে হয়েছে। আমি আশ্চর্য হয়ে গেছি, একটা লটারির টিকিটের দোকান, লটারির টিকিট বিক্রি হচ্ছে, স্বামী নেই, তার বউ টিকিট বিক্রি করছে, বলে 6 টাকায় 1 কোটি। মেয়ে মানুষও জুয়া ব্যবসায় নেমে পড়েছে। আশ্চর্য হয়ে গেছি, সমাজ কোথায় গেল। হ্যাঁ, তখন বুঝলাম কলিযুগ আসবে আসবে বলেছিল, আসবে নয়, এসে গেছে। এরপরে তো ঘোর কলি, তারপরে মহাকলি। আমরা যে কি হব, কোথায় যাব, ধর্ম বলে বোধহয় আর কিছু থাকবে না, মানুষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। মেয়ে মানুষ জুয়ার দোকানে বসে আছে, জুয়া ব্যবসা করছে। বাড়ির মায়েরা মাথায় কাপড় দিয়ে, বাঙালি বাড়ির মা মেয়েরা চলে যায় মুরগির দোকানে মুরগি কেনার জন্য। নারী জাতি কসাইখানায় যায় না। বাড়ির মেয়ে বউ কোনোদিন মাংসের দোকানে মাংস কিনতে যায়? মায়েদের অন্তরের দয়া নষ্ট হয়ে যাবে, নারী জাতির অন্তরের প্রেম বিনষ্ট হয়ে যাবে নারী জাতি যদি মুরগির দোকানে গিয়ে লাইন দেয়। মানুষের বিবেক নেই। এই যে এত প্রসাদ পাচ্ছেন আজকে দুপুর বেলায়, কালকে রাত্রিতে প্রসাদ পেয়েছেন, আজকে 6,000 8,000 যত মানুষের ব্যবস্থা আছে, প্রসাদের ব্যবস্থা। মনে রাখবেন, প্রসাদের ক্রিয়া তখনই হবে, প্রসাদের অ্যাকশন তখনই হবে যদি আজকে দুপুর বেলা প্রসাদ পেয়ে গিয়ে মানুষ রাত্রিবেলা বাড়িতে নিরামিষ সেবা করে, তবে না হলে হবে না। হরি বল হরি বল। দুপুরবেলা এখান থেকে প্রসাদ পেয়ে চলে গেলেন, আর রাত্রিবেলা মুড়ি খাচ্ছেন পেঁয়াজ দিয়ে, প্রসাদের অ্যাকশন হবে না, অ্যাকশন নষ্ট হয়ে যাবে। প্রত্যেকটা জিনিসের সিস্টেম আছে, প্রত্যেকটা জিনিসের নিয়ম আছে। আপনি লাইনের বাইরে যদি চলতে চান, জীবন থেকে হুচুট খেয়ে পড়ে যেতে হবে। আপনাকে লাইনে চলতে হবে। আপনার যদি ভালো না লাগে, আপনি প্রসাদ নেবেন না। কিন্তু প্রসাদ নিয়ে প্রসাদকে অপমান করার অধিকার আপনাদের নেই। যে বুঝেছে সে মজেছে, যে আধা বুঝে প্রাণ গেছে, আর যে বুঝেনি সে ভালো আছে। যে বলে আমি ভগবান মানি না, দেখবেন সে ভালো আছে। আর যে ভগবানের প্রতি বুঝে গিয়েছে, সে একবার তার চরণে মজে গিয়েছে। আর যে আধা বুঝেছে, মানে কিছুটা বুঝেছে কিছুটা ছেড়ে রেখেছে, তার অকালে প্রাণ চলে যাবে হিরণ্যকশিপুর মতো। মনে রাখবে, জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা, মানব জীবনের সর্বশ্রেষ্ঠ পাওনা, জীবনের শেষ দিনে একবারের জন্য হলেও নিতাই চরণ দর্শন, গৌর চরণ দর্শন, রাধাকৃষ্ণের যুগল ভজন। তা যদি জীব না জানলো, তা যদি জীব না পেল, তাহলে জীবের ভবে আসা যাওয়া সার হলো, শুধু এলো খেলো আর চলে গেল। জীবন থেকে তুমি কোনোদিনের জন্য পালিয়ে বাঁচতে পারবে না। জীবন থেকে তোমাকে শিক্ষা নিতেই হবে। আর তুমি যদি জীবন থেকে শিক্ষা নিতে চাও, তাহলে জীবনের প্রকৃত উদ্দেশ্য তুমি যদি বুঝতে চাও, তোমাকে আসল জায়গাটা ধরতে হবে। তাই বৈষ্ণব মহাজন লিখছেন, কি লিখলেন? রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, নিতাই গৌর হরি বল। রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম হেরব সেই যুগল প্রীতি, কবে হাম হেরব যুগল প্রীতি। এখানে আমি বলি, অনেকে এই পদটা যখন গায়,
আমি শুনেছি বলতে, তারা বলে কবে হাম হেরব সেই যুগল মূরতি। মূরতি নয়, প্রীতি। কেন? মূরতি কার? মূরতি হচ্ছে দুর্গা, কালী, সরস্বতী, তাদের মূরতি। ভগবানের মূরতি নয়, ভগবানের বিগ্রহ। কেন? যাতে তৈরি করতে তো খরচা হয়েছে অনেক আগ্রহ, তবে সেটা হয়েছে বিগ্রহ। ভগবানের মূরতি নয়, ভগবানের প্রীতি। রূপ রঘুনাথ পদ হইবে আকুতি, রূপ রঘুনাথ পদ হইবে আকুতি। কবে হাম হেরব সেই যুগল প্রীতি। কবে হামে হেডব সেই যুগল প্রীতি। রূপ রঘুনাথ পদে রহু রয়াস, রূপ রঘুনাথ পদে রঘুমরয়া। রূপ রঘুনাথ পদে রূপ রঘুনাথ পদে রহু রয়াস। রূপ রঘুনাথ পদে রঘুমরয়া। প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। অঙ্গ প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। প্রার্থনা করয়ে সদাই নরোত্তম দাস। অঙ্গ প্রার্থনা করয়ে সদা নরোত্তম দাস। বলি আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না গো। আমি পতিত পড়ে রইলাম। আমার ভাগ্যে হলো না গো। এমন পতিত পাবো নবতারে। আমার ভাগ্যে হলো না গো। বলি পতিত পাবো নবতারে। আমার ভাগ্যে হলো না গো। বলি সবাই তোমার নাম পেল। আমার নিতাই গৌর হরি বল। সবাই তোমার নাম নিল। আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। আমার ভাগ্যে হলো না গো। প্রার্থনা রয়ে সদা নরোত্তম দাস। অঙ্গ প্রার্থনা রয়ে সদা নরোত্তম দাস। রূপ রঘুনাথ পদে রহু মোরয়াস। রঘুমনয়া প্রার্থনা করয়ে সদাই করয়ে সদা নরোত্তম দাস। প্রার্থনা করয়ে সদা